অনেক দিন আগের কথা। গ্রীষ্মকালের এক দুপুরে সূর্য যেন আগুন ঝরাচ্ছিল। প্রচণ্ড গরমে সবাই অস্থির হয়ে পড়েছিল। সেই সময় এক পিঁপড়ের খুব জল তেষ্টা পেল। সে জলের খোঁজে এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটি নদীর কাছে এসে পৌঁছাল। জল দেখে পিঁপড়ের খুব আনন্দ হল, কিন্তু সে জল খেতে গিয়ে নদীর স্রোতে ভেসে গেল। পিঁপড়েটি সাঁতার জানত না, তাই সে ডুবে যাচ্ছিল আর চিৎকার করে বলছিল, বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। নদীর ধারে একটি গাছে এক পায়রা বসেছিল। সে পিঁপড়ের চিৎকার শুনতে পেয়ে তাড়াতাড়ি একটি পাতা ছিঁড়ে পিঁপড়ের কাছে ফেলে দিল। পিঁপড়েটি কোনো রকমে সেই পাতার উপর উঠে বসল। কিছুক্ষণ পর পাতাটি ভাসতে ভাসতে নদীর তীরে এসে পৌঁছাল। পিঁপড়েটি প্রাণে বেঁচে গেল। সে পায়রাকে ধন্যবাদ জানিয়ে বলল, বন্ধু, আজ তুমি আমার প্রাণ বাঁচালে। আমিও একদিন তোমার উপকারে আসব। পায়রা হেসে বলল, তুমি তো খুব ছোট, তুমি আমার কি উপকার করবে? এই বলে পায়রা উড়ে গেল। এর কিছুদিন পর এক শিকারী সেই বনে পাখি শিকার করতে এলো। সে পায়রাটিকে দেখতে পেয়ে তীর ছুঁড়তে উদ্যত হল। পিঁপড়েটি দূর থেকে সব দেখতে পাচ্ছিল। সে বুঝতে পারল পায়রার জীবন বিপন্ন। তখন সে শিকারীর পায়ে সজোরে কামড় দিল। শিকারীর হাতের তীর নড়ে গেল এবং পায়রাটি উড়ে গিয়ে প্রাণে বাঁচল। পায়রা পিঁপড়ের কাছে এসে বলল, বন্ধু, আমি ভুল ভেবেছিলাম। আজ তুমি আমার জীবন বাঁচিয়েছ। ছোট হলেও তুমি আমার অনেক বড় উপকার করেছ। গল্পের শিক্ষা, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ অপরের উপকার করলে নিজেরও উপকার হয়।